আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজকে বোম্বাই মরিচ দিয়ে ডাল রান্না করব। তো এই বোম্বাই মরিচ দিয়ে ডাল রান্নার রেসিপিটা কিন্তু দারুণ হয় খেতে। আর এই পাশে সকালবেলার সব কিছু গুছিয়ে রেখেছি। এখানে লাল শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পাশে ভর্তা করব, শুটকি ভর্তা। তার জন্য কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। ডালটা ভুনা, পাতলা ডাল না। আর এখানে রসুন আর পেঁয়াজ কুচি আর দুটা তেজপাতা আর গোটা জিরা। জিরা দিলে হয় কি ডালের একটা ফ্লেভারটা ভালো আসে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ডালটা আমি কিছু সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো ডালটা আমার বাগার দেওয়া শেষ। আর আমি এখন এটাকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো আমার ছোট ভাই কিন্তু এই বোম্বাই মরিচ দিয়ে ডাল রান্নাটা খেতে খুবই ভালোবাসে। ওর কাছে এটা পছন্দ। আমিও ওর থেকে জেনে এই ডাল রান্নাটা ট্রাই করছি। আসলে কিন্তু অনেক মজা হয় খেতে। তো এই তো এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি। এখন একটু নেড়ে নামিয়ে নিব। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। এই ডাল রান্নাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো আজকের আমার রান্নার আয়োজন ছিল ডাল ভুনা, লাল শাক ভাজি আর বেগুন ভর্তা, শুটকি ভর্তা, এইগুলো আয়োজন করেছিলাম। আর এই তো এখানে আমি শুটকি ভর্তার জন্য এইগুলো আমি টেলে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো ভালোভাবে টেলে নিব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইকে আমাকে এগিয়ে নিতে সাহায্য করে। তো আমার কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো টালা শেষ। এখন আমি ধনিয়া পাতা টেলে নিব। আর ভর্তার মধ্যে না ধনিয়া পাতা না দিলে কিন্তু ভালো লাগে না। তো আমি ভর্তার মধ্যে ধনিয়া পাতা দেই, অল্প হলেও দেই, আমার কাছে ভালো লাগে। তো এই পাশে আমি শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আরেক সাইডে আমি পাটাটা ধুয়ে পরিষ্কার করে ভর্তাটা করে নিব। আর সকালবেলা রান্না করতে গেলে অনেকটা তাড়াতাড়ি করা লাগে। তার জন্য আমি আগের দিনকে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর এই তো শুটকিও টালা শেষ। অফ ক্যামেরায় আমি সব করে নিয়েছি। এখন আমি ভর্তাটাও বেটে নিব। আর এই পাশে আমার শাক সিদ্ধটাও হয়ে গেছে, লাল শাক। এখন শাকটা আমি বাগার দিয়ে নিব। আর এখানেও পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। আর লাল শাক খুবই একটা মজাদার শাক। কিন্তু লাল শাক যে কোনো শাকই আপনার একটু তেল বেশি দিতে হবে। আর যদি কম তেল দেন তো ওই শাকটা কিন্তু আর খাওয়া যায় না। তো আমার মা বলে যখন শাক ভাজি করবি একটু তেল বেশি দিবি, কারণ তেল বেশি দিলে শাকটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর লাল শাকটা কিন্তু খুব উপকারী শরীরের জন্য। যাদের শরীরে রক্ত কম তারা অবশ্যই খাবেন। আমাদের কিন্তু এক সপ্তাহ পর বা এক সপ্তাহের সপ্তাহে সপ্তাহে একবার হলো খাওয়া হয় লাল শাকটা খায়। আর এতও কিন্তু ভালো লাগে না। তো এই তো। আর আমি না কাঠের চামিচ দিয়ে নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হয়। তার জন্য আমি স্টিলের যে খুন্তিগুলো আছে ওইগুলো ব্যবহার করি, আর নাড়তে পারি না। এখানে বেগুন ভর্তার জন্য পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। আর এই তো অফ ক্যামেরায় এগুলো করে নিয়েছিলাম। মোবাইল হাতে রেখে এত ভিডিও করা যায় না, খুবই অসুবিধা হয়। আর এই তো এখানে শুকনা মরিচগুলো ভেঙে নিচ্ছি। এখন ভর্তাগুলো করে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। আর আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথাবার্তা ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়, তাই না? তো এই তো আমার বেগুন ভর্তাটাও কিন্তু হয়ে গেছে। আর সব থেকে বেশি ভালো লাগছিল আমার কাছে বেগুন ভর্তাটা। বেগুনে বেগুন এমন একটা জিনিস খুবই সুস্বাদু, মজাদার। আর এই তো লাল শাক ভর্তা, বেগুন ভর্তা
শুটকি ভর্তা, ডাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।